আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমি আপনাদের সাথে আজকে কি শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে বেলের শরবত শেয়ার করব। তো আমরা এই বেলটা এনেছিলাম গ্রাম থেকে, গাছ পাকা। তো এই বেলটা দিয়েই আপনাদেরকে আমি একটা শরবত করে দেখাবো। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। তো বেলটা আমি ফাটিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, বেলটা কিন্তু খুব সুন্দর গাছ পাকা, এবং এই বেলটা দিয়েই আমি শরবতটা তৈরি করব। আর খুব অল্প উপকরণ দিয়ে এই বেলটার শরবত তৈরি করব। তো বন্ধুরা, এখন আমি বেলটা উঠিয়ে একটা বলে নিয়ে নেব একটা চামিচের সাহায্যে। এখন বেলটা আমি খুব সুন্দরভাবে উঠিয়ে নেব। আর চামিচের সাহায্যে কিন্তু আমি সম্পূর্ণ বেলটা উঠিয়ে নেব। বেলের খোসা থেকে সম্পূর্ণটা উঠিয়ে নেব চামিচের সাহায্যে। বেলটা দেখতে খুবই সুন্দর ছিল আর খুবই নরম ছিল। আর এই বেলের শরবতটা তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই তৈরি করতে পারবেন। আর এই বেলে খুব আঁশটা কম হয়। আর আমি এই যে আধা কেজির মগে এক মগ পানি নিয়েছি। আর হচ্ছে বেলটাকে এখন হাত দিয়ে খুব সুন্দরভাবে আমি চটকে নেব। ভালোভাবে চটকানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পানি। আগে এই পানি দিয়ে চটকাতে যাবেন না, আগে শুকনো অবস্থায় চটকাতে হবে, তারপরে পানি দিতে হবে অল্প অল্প করে। আর যতটুকু আঁশ আছে এখন আমি আঁশগুলো আস্তে আস্তে তুলে নেব। বেলটা খুব ছোট, তারপরও খেতে কিন্তু খুবই দারুণ। অনেক বেল আছে ভালো লাগে না, তেতো লাগে। আর এই বেলটা কিন্তু খুবই মিষ্টি ছিল, এবং এটা খুব ভালো জাতের বেল। দেখুন বন্ধুরা, কতটুকু আঁশ বের হয়েছে, খুবই অল্প আঁশ বের হয়েছে। অনেক বেলে তো মানে আঁশ বেশি হয়, এই বেলটায় আঁশটা খুব কম হয়েছে। তো এখন আমি আস্তে আস্তে যতটুকু আঁশ আছে সব তুলে নেব। আমার এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে বলবো, বন্ধু আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় সবার আগে। তো বন্ধুরা, আমি কিন্তু আঁশগুলো বেল থেকে খুব ভালোভাবেই উঠিয়ে নিয়েছি। আঁশ, তারপর দুই একটা আঁঠি ছিল, মানে কমই হয়েছে। তো ওগুলো সবই আস্তে আস্তে আমি তুলে নিলাম। এ পর্যায়ে এখন আমি দিয়ে দেব চিনি। যে যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। অনেকে গুড় দিয়েও করতে পারেন, মিশ্রি দিয়ে করতে পারেন। তো আমি চিনি দিয়েই করে দেখালাম আপনাদেরকে। যার যার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। তারপর এখানে বরফও অ্যাড করতে পারেন বা ঠান্ডা পানি। তো আমি এখানে নর্মাল পানি দিয়েই করেছি, যেহেতু আমার বাচ্চাদের ঠান্ডা লেগে আছে। তো এই কারণে আমি কোনো বরফ বা ঠান্ডা ফ্রিজের পানি ইউজ করব না। আর আমি এখানে আরও এক পার মতো পানি দিয়ে নিয়েছি। আধা কেজির মগে আরও আধা মগ দিয়েছি পানি। আর আমি কিছুটা লবণ দিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে চামচের সাহায্যে আমি কিন্তু নেড়ে চেড়ে নিব। আর লবণটা পরিমাণ মতো দেবেন, বুঝে দিতে হবে, বেশি দিলেও কিন্তু ভালো লাগবে না। তো চামচের সাহায্যে কিন্তু আমি খুব ভালোভাবেই নেড়ে চেড়ে নিয়েছি বন্ধুরা। তো বেলের শরবত কিন্তু এখন আমার রেডি, এখন শুধু পরিবেশন করলেই হবে। দেখলেন তো বন্ধুরা, কত সহজে বেলের শরবত তৈরি করা যায়। আমার প্রিয় বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে আমি যে বেলের শরবতটা তৈরি করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।